তো দেখি সি প্রোগ্রামটা কিভাবে কাজ করে। তো এটার মধ্যে বলছে ক্রিয়েট অ্যারে অফ 3 into 10 সাইজ কন্টেনিং মাল্টিপ্লিকেশন টেবিল অফ 2 8 12। 3 into 10 সাইজের এমন একটা অ্যারে তৈরি করতে হবে যেটার মধ্যে 2 8 আর 12 ঘরের নামটা স্টোর করা থাকে। তো এটা কিভাবে করা যায় প্রথমে শুরু করছি। প্রথমে আমি কি করছি, এই জায়গায় মেইন ফাংশনটা ডিক্লেয়ার করি। তো মেইন ফাংশনের মধ্যে আমরা প্রথমে যে কাজটা বলা আছে সেটা করে নিছি, সেটা হচ্ছে যে ইন্টিজার এই আমরা অ্যারেটার নাম দিছি এমটি 3 into 10, এই জন্য যে দেখেন এটা ছিল রো হচ্ছে 3 আর কলাম হচ্ছে 10। তো এরপর কি করছি, এরপর আমরা এই ফাংশনটা তৈরি করে নিছি যে ফাংশনের মধ্যে আর কি এই ফাংশনের মাধ্যমে স্টোর হবে এই 2 8 এর 12 ঘরের নামটা স্টোর হবে এবং প্রিন্ট হবে। তো কাজটা কিভাবে হয়েছে চলুন আমরা দেখি। তো প্রথমে আমরা প্রিন্ট টেবল নামে একটা এই ফাংশন ডিক্লেয়ার করলাম। তো ফাংশনের মধ্যে কি কি থাকবে, যেহেতু আমরা দেখেন আমরা এই জায়গা থেকে এই আমরা পাঠাবো আর কি, আমরা এই ভ্যালুগুলো পাঠাবো যে কোন ইন্ডেক্সের মধ্যে রাখা। তো সেই জন্য আমাদের ইন্ডেক্সটার ভ্যালুটা শো করার জন্য এই জায়গায় একটা পয়েন্টার লাগবে, কারণ পয়েন্টার আপনার ইন্ডেক্সটাকে অ্যাক্সেস করে ইন্ডেক্সের মধ্যে ভ্যালুটাকে প্রিন্ট করে দেখাবে। তো এবার প্রথমে একটা পয়েন্টার নিলাম, যার নিলাম মাল্টিপ্লিকেশন টেবিল, এরপর একটা নাম্বার নিলাম। এই নাম্বারটা কি, এই নাম্বারটা হইতেছে আর কি এই যে 2 8 12, ঠিক আছে। এইগুলা যে আমরা 10 ঘর পর্যন্ত এই কি যে 2 এবং 8 এবং 12 এইগুলোর জন্য নিলাম। যেমন এই নাম্বারের জায়গায় একবার বসবে 2, একবার বসবে 8, একবারের জন্য বসবে 12। আর এন কেন, এই যে এই কত ঘর পর্যন্ত 2 গুণন 10 মানে 10 বার 10 পর্যন্ত যাবে, সেজন্য এই এনটা নিছি যার মান হবে 10। তো এখন আমরা প্রথমে কি করলাম, প্রিন্টএফ দিয়ে একটা দিলাম যে দ্য মাল্টিপ্লিকেশন টেবিল অফ পার্সেন্টেজ ইজ নাম্বার, মানে এখানে যে এই যেমন প্রথমে এই নাম্বারটা আমরা যত পাঠাবো সেই নাম্বারটা এখানে শো হবে, যে যেমন 2 এর ঘরের নাম তার শো করবে। এরপরে হচ্ছে ফর লুপ। এই ফর লুপটার কাজ কি, প্রথমে ইন্টিজার i সমান সমান 0, i লেস দেন n এবং i প্লাস প্লাস। এর মানে কি হলো, প্রথমে i থেকে শুরু হবে এবং i এই লেস দেন n পর্যন্ত চলবে। এখন n কত, n হচ্ছে জায়গায় 10। আর n এর মান 10 কেসের জন্য, কারণ আমরা এই যেহেতু নামটা হিসাব করা হয় 10 পর্যন্ত, 10 এর ঘরের নাম 10 পর্যন্ত হিসাব করা হয়, 2 2 1 2 2 2 গুণে 4 এভাবে 10 2 into 10 পর্যন্ত। তো আপনি যদি এই জায়গায় চান যে আমরা নামটাকে 20 পর্যন্ত নিয়ে যাবো, তখন আমরা কিন্তু এই জায়গায় n এর ভ্যালুটা 20 সেন্ড করতে পারি, ঠিক আছে। তখন ওটা হবে আর কি। তখন কিন্তু এই জায়গায় আমাদের একটা কাজ করতে হবে যে 20 এর ঘরের নামটা যেহেতু বাড়াই দিব, এই জায়গায় আমরা 10 এর বদলে 20 পর্যন্ত নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু কাজ হবে না। তো চলেন এবার আমরা যেহেতু 10 এর ঘরের নামটা নিছি, তো এই জায়গায় এই 10 পর্যন্ত আর কি নামটা গুণা হয়, সেজন্য 10ই নিব। তো প্রথমে কি হবে, যে প্রথমে এই লুপটা চলবে, i এর মান 0 নিয়ে এই জায়গায় ঢুকবে। তো এই যে i ইকুয়াল টু 0, 0 বসাবে। 0 বসানোর মাত্র এটা পর কি হবে জানেন, i ইকুয়াল টু মাল্টিপ্লিকেশন টেবিল, এই যে দেখেন এই যে i ইকুয়াল টু এই যে আমরা